রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকটা ধর, গরম। উপরটা ধর, নে ইয়েটা ধর। ধরেছি তো করছে না। কি গো? না, চা করে দেবো না, দুধই খা। দাও না দুধ কে। আর জানো তো, এখন তো অনেক স্কুলেই পরীক্ষা চলছে, আর আমার মেয়েও কাল থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। তো বাড়িতে সকালবেলা পড়ছিল, এখন স্টাডি লিভ চলছে। তো আমি ভাবলাম যে ও সকালবেলা থেকে পড়াশুনো করছে, তাই একটু দুধ দিই। কিন্তু ও তো দুধ খেতে একদমই পছন্দ করে না। মানে একদম খায় না যে তা নয়, গুড় দিয়ে হলে খায়। তবে আমি এক এক সময় কাঁচা হলুদ বেটে ওর দুধের সাথে একদম গুলে গুড় দিয়ে দিই, সেটাও খায়, অসুবিধা করে না। কিন্তু সবসময় দুধ খেতে ভালোবাসে না, কিন্তু দুধ খাওয়াটাও তো খুব প্রয়োজন। তো যাকে ওকে দুধ দিয়ে চলে এসেছি। আমি যদি সামনে থাকি তাহলে হয়তো বায়না করবে, খাবে না। আর আমি যদি চলে আসি, ও জানে যে মা আর কিছু করার নেই, মা দিয়ে দিয়েছে যখন আমাকে খেতেই হবে। তো দেখো, ওকে দুধ দিয়ে এসে সকালবেলা বাসন মেজেছিলাম। সেই বাসনগুলো জল ঝরাতে দিয়েছি, উপুড় করে রেখে দিয়েছিলাম কলের সামনেতেই। তো সেইগুলো একটু মুছে নিয়ে চলে এলাম, কারণ বাসনগুলোতে একটু জলের দাগ থাকে। খেতে দেওয়ার সময় না কেমন একটা বিচ্ছিরি লাগে, যদিও আমরা খেতে দেওয়ার সময় সব সময় বাসন কোসনগুলো একদম মুছে নিই পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা গামছা ছেঁড়া দিয়ে। তাই তখন একটু মুছে নিলাম, তাহলে শুকিয়ে যাবে, আরো ভালো করে শুকিয়ে যাবে আর কি। তো খাওয়ার সময় আর একবার মুছে নিলে একদম পরিষ্কার থাকবে, আর সেই থালায় খেতে দিতেও ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম এটাই আর কি। তো আমি ওটা পরিষ্কার টরিষ্কার করে ওই বাসনগুলো নিয়ে রান্নাঘরে এসে গুছিয়ে দিলাম। আর সকালবেলা যেহেতু আমরা বাসন মাজি রাত্রিবেলার দিকে, না জানো তো, আমাদের কলে জল থাকে না। অনেক রাত হয়ে গেলে, রাত 9টার পর আর কলে জল থাকে না, তো বাইরের কলে আর যাই না। তার জন্য সাধারণত রান্নাঘরের কলেই বাসন মাজা হয়। আর রান্নাঘরের কলটা আমাদের কর্পোরেশনের কল। জল থাকে 9টার পর, আর জল থাকে না, তো রান্নাঘরেই মেজে নিই। কিন্তু রাতের দিকে তো আর জল থাকে না, তাই আর মাজা হয় না। তো বাসন টাসন মেজে পরিষ্কার করে সবাইকে জলখাবার খেতেও দিয়ে দিয়েছি। আর খেতে দেওয়ার পরে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর জানো তো, আজকে জলখাবার বলতে তরকারি কিছু করতে হয়নি, শুধু রুটিটা করেছি। কারণ আগের দিনে যে ছানার তরকারি ছিল সেটা অনেকটাই রয়েছে, আমাদের সবার মোটামুটি হয়ে গেছে, বাবা ছাড়া, কারণ বাবা আজকে রুটি খায়নি। তার জন্য আমাদের সবারই হয়ে গেছে ওই ছানার তরকারি দিয়ে রুটি। আর অনেকগুলো ছানাই এনেছিল, ছানা ভাজা আর কি। তো ওগুলো করে আমি একটু বেরিয়েছিলাম, বেরোনোর পরে বাড়িতে এসেছি। বাড়িতে এসে এই এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে জানো তো, অনেক দিনের পুরনো ঘর তো, ওই আর কি চুনের গুঁড়োগুলো পড়ে, উপরে চুন দেওয়া রয়েছে, তো তার জন্যে বলতে গেলে প্রতিদিনই ঝাড় দিতে হয় ঘরটা। না ঝাড় দিলে বড্ড বিচ্ছিরি লাগে। আর ওই যে দেখছো না কত চুনের গুঁড়ো পড়েছে, তো এই চুনের গুঁড়োগুলো খালি পায়ে পায়ে সব ঘরে যাবে, তো তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করব, তারপরে অন্যান্য কাজ, নইলে বড় বিচ্ছিরি লাগে। আমার বেডরুমেও এরকম ধরনের চুনের গুঁড়ো পড়ে বড্ড বেশি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো ঘর ঠর সবই ঝাড় দেওয়া হয়ে গেল। আর ওদিকে আমার মেয়ে স্নান করতে গেছে, ওর বাবা তারপরে স্নান করতে যাবে। আর আমার তো সকালেই স্নান হয়ে যায়, আমি সকালেই আজকে স্নান করে নিয়েছি। জামা কাপড় অনেকগুলো কাচার ছিল, কেচে নিয়েছি, কারণ আজকের দিনটা স্কুল ছুটি বলে আমার অনেকটা সময়ও ছিল। সকালের দিকটা মেয়ের ড্রেসগুলো কেচেছি, আর বেলার দিকটা আমি আমার কিছু জামা কাপড়, তারপরে গামছা, এগুলো কেচে নিয়েছি। আসলে সকালের দিকে মেয়ের ড্রেসগুলো কেচে নিয়েছি, কারণ মোজা, ফিতে, এগুলো সব, টাই, এগুলো সব শুকিয়ে যাবে।
তারপরে আমার জিনিসগুলো আমি সার্ফে ভেজাতে দিয়ে আমি বাইরে বেরিয়েছিলাম, একটু আমার দরকার ছিল। তো সেটা হয়ে গিয়ে কাজকর্ম মিটে যখন বাড়িতে এসেছি তখন আগে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করা হলো না, কিন্তু আমি জামা কাপড়গুলো মেলেছি সেটা আমি দেখাবো, সেটা আমি ভিডিও ক্লিপ করে রেখে দিয়েছি। আর এই যেখানে আর ঠান্ডাটা আসলে জানো তো অনেকটা কম রয়েছে বলে, অনেকটাই কম রয়েছে বলে কার্পেট গুলো পাতিনি। কার্পেট পাতি আমি, নইলে দুটো কার্পেট আর একটা 17 ইঞ্চি পাতি। তো ভাবলাম যে না, আজকে আর কার্পেট পাতবো না, কার্পেট গুলো যখন রোদে দিয়ে শুকিয়ে ভাঁজ করে রেখেছি আর পাতবো না, সুতরাং 17 ইঞ্চিটাই পাতি। তাই 17 ইঞ্চিটা পেতে নিলাম আর এদিকে ওই কাচের জানলাগুলো দিয়ে দিলাম, জানো তো, কারণ রাস্তার দিকের বাড়ি তো, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, তাই কাচের জানলাটা না দিলে না বড্ড ধুলো হয়ে যাবে আবার, নইলে আমায় বিকেলে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখো আমার ঘরদোর সব গোছানো হয়ে গেছে, আর এই দেখো কতগুলো জিনিস আমি কেচেছি দেখো। তো হয়ে গেল এই সমস্ত কাছা, এবার স্নান করে ঘরে চলে এসেছি। আর দেখো আজকে দুপুরের আইটেম হচ্ছে আলু ভাতে ডিম সেদ্ধ, ভাত আর ঘি দিয়ে আমি খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা 15। 6টা 15, তো পড়ানোর ঘরে চলে এসেছি, ব্যাচ ঢুকবে তার জন্যে দরজাটা খুলে দিই, বাইরে তালা খোলা হয়নি এখনো। লাইট জ্বালাইনি, বাইরেটা অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নি। এবার তালাটা খুলে নেব, দাঁড়াও। তো বন্ধুরা, তালা খোলা হয়ে গেছে, ওই যে দরজাটা দিয়ে দিই, যখন ওরা আসবে তখন খুলে দেবো। ঠান্ডা একদম নেই বললেই চলে, কিন্তু মশা ঢুকবে বলে বন্ধ করে দিলাম। চলো চশমাটা নিয়ে আসি। এখানে আমার ছেলে অপেক্ষা করছে, পেঁপে খাওয়ার অপেক্ষা করছে। নাকি পেঁপে খাই দিয়েছিস? আর এখানে আমার মেয়ে পড়াশুনো করছে, কাল থেকে এক্সাম, তাই। আর এই যে, তো চলো চশমাটা নিয়ে পড়াতে চলে যাই। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আজকে তেলে বড়া হচ্ছে, মা ভাজছে, আমার বর ব্যাটারটা করে দিয়েছে। এই যে ব্যাটার করেছে আমার বর, আর কেটেছেও আর ভাজছে মা। প্রায় দিনই তেলে বড়া হয় আমাদের, তেলে ভাজা আর কি। ওই সবাই আর কি মুড়ি টুড়ি দিয়ে খাবে। দেখি তুমি কি দিয়ে খাচ্ছ? এই যে মুড়ি দিয়ে, তেলে ভাজা দিয়ে আমার বর খাচ্ছে, আর এইখানে একটা লঙ্কার বড়াও করেছে। আমার জন্য একটা লঙ্কার বড়া করবে? আমার বেশ ভালো লাগে খেতে। এখানে কিছু হয়েও রয়েছে তেলে বড়া। গ্যাসটা কমে যাবে একটু।
দেখো বন্ধুরা, আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে ডিম তড়কা হয়েছে। এর মধ্যে বাটার দেওয়া হয়েছে। বাটার দিয়েছো? বাটার দেওয়া হয়েছে। আর ওই যে ওখানে রুটি। আমার মেয়ে আজকে এটা দিয়ে খাবে, আর আমি তড়কা দিয়ে ভাত দিয়ে খাবো, কারণ ভাতটা বেশি প্রেফার করি তাই। আর ওদিকে কুমড়োর তরকারি করি। কুমড়োর তরকারিও করেছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে তড়কার সাথে একটু স্যালাড, ওই পেঁয়াজ আর শসা কাটা হয়েছে, পেঁয়াজ আর শসাটাই স্যালাড। নিয়ে নে তুই। দেখো এখানে কুমড়োর তরকারি করেছে মা, ওই কুমড়োর তরকারি আর তড়কা হয়েছে আজকে আমাদের রাতের ডিনার, মানে রাতের মেনু আর কি। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর আমি পড়িয়ে, না 10:30 বেজে গেছে, সরি, আমি পড়িয়েই উঠেছি 10:30। তো এখন বাজে ওই 11:45 মতো বাজে। আমাদের প্রতিদিনই ডিনার বলতে গেলে 11:45তেই হয়, তার আগে আমি কিছুতেই হয় না, শত চেষ্টা করলেও হবে না। আজকে মা সব কিছু করেছে, কুমড়োর তরকারি করেছে, তড়কা করেছে, এটাই হলো আমাদের ডিনার। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। পরের দিন আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। তো গুড নাইট, টাটা।